যদিও এর আগে আমি তেমন একটা ফুড ব্লগ করিনি, তবে আজকে আমি শুধুমাত্র বিফ স্টেক খাওয়ার জন্য চলে আসছি সিলেটের বিয়ানী বাজারে। মানে সিলেট শহর থেকে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আজকে আসলাম সিলেটের বিয়ানী বাজারে এখানকার ফুড ভিলেজ দেখার জন্য। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড ভিলেজ, মানে বিয়ানী বাজারে একেবারে মেইন রোডে যে কাউকে আসলে আপনাদেরকে দেখাবে। তো এখন আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টটা দেখাবো এবং এখানকার ফুড ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি কেমন। আমি অনেকগুলো ফুড এখানে নিছি, তবে সবচেয়েতে দারুণ ফুড হচ্ছে এটা। আপনাদেরকে প্রথমে বলেছি আমি বিফ স্টেক খাওয়ার জন্য এখানে আসছি, তবে আমার এখানে অনেকগুলো ফুড আছে, আপনাদেরকে একটা একটা করে দেখাবো। তবে আমি চাচ্ছি না সবগুলো একসাথে, তবে বিফ স্টেকের সাথে আপনারা নিতে পারেন। যেমন আমি এখানে নিলাম, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে আমি ফ্রাইড রাইস নিলাম। এই দুটো হচ্ছে একসাথে, চাইলে আপনারা এটাও নিতে পারেন। এই যে দেখেন ম্যাশ পটেটো আর একটু ভেজিটেবল আছে এখানে। তো আপনারা এটার সাথে চাইলে দুটো নিতে পারেন, এটার সাথে চাইলে যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে শুরু করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখান থেকে কিন্তু আপনি পুরো রোড দেখতে পারবেন, বা আপনার ভালো লাগবে। সাথে একটা সফট মিউজিক তো অবশ্যই থাকে সব সময়ই। তো আমি শুরু করছি। বিফ আসলে আমাদের পছন্দের, তবে সেটা যদি বিফ স্টেক হয় তখন আর কিছু বলা লাগে। এই যে আমার সবচেয়ে ভালো লাগছে, এই যে একটা জুসি ভাব আছে প্রত্যেকটা বাইটের সাথে, মানে একটু রস বের হয়ে আসছে, তখন স্পাইসগুলো বের হয়ে আসছে, ভালোই লাগছে। আমি এগুলো একটু ট্রাই করছি ওটার সাথেই। অ্যাকচুয়ালি ওটা একটু ফ্রাইড রাইস নিচ্ছি। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের মধ্যে অনেক ভেজিটেবল আছে, প্রত্যেকটা বাইটের সাথে কচকচ করে আওয়াজ করছে, ভালো লাগছে আমার খেয়ে। ওটা নেব। এটা একটু দেখেন, এটা আসলে সাথে এটা একটু নিচ্ছি। এটা হচ্ছে ম্যাশ পটেটো, ওটাকে অন্যরকম আরেকটা ফ্লেভার দেয় আর কি। এই যে আমার বিফ স্টেকটাকে অন্যরকম একটা ফ্লেভার দেওয়ার জন্য, লাইক পটেটোর একটা ফ্লেভার যখন আপনার বিফের সাথে পড়ে তখন ফ্লেভারটা চেঞ্জ হয়ে আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে। এটা একটু ক্রিমি বাটার আর কি। আসলে খাবারের ফিলিংসটা মানুষকে বলে বোঝানো যায় না সবসময়, ঠিক আছে? আর তাছাড়া আমি এমনিতে ফুড ব্লগ বেশি একটা করি না, আপনারা জানেন। আমি শুধুমাত্র আদিবাসীদের ওখানে গিয়ে তাদের যে ট্রেডিশনাল খাবারগুলো আছে সেগুলো সবসময় ট্রাই করি। তবে এটা স্পেশালি ট্রাই করার কারণ হচ্ছে বিয়ানী বাজারের মতো একটা জায়গায় সবাই ভালো রিভিউ দিচ্ছিল, এই কারণে আমি এটা ট্রাই করছি। এই ফুডে একেবারে ওভারঅল 10-এ 9 অবশ্যই দিতে হবে তাদেরকে, কারণ আমি একটু এই খাবারের মধ্যে খুঁত পাই নাই। এই খাবারটা আমার কাছে এতটাই ভালো লাগছে, সাথে যেহেতু এক্সট্রা কিছু রাইস এবং ম্যাশ পটেটো নিচ্ছি, তখন এই খাবারটাকে আরেকটু ভালো করে তুলছে। আমার ভালো লাগছে ওভারঅল। তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন। আচ্ছা, আপনাদের বিফ স্টেকটাই কি শুধু ফেমাস নাকি আরও অনেক কিছুই আছে? অল ফুডই ফেমাস আমাদের, ইনশাআল্লাহ অনেক দিন আছে দেখা যায় আমাদের অল মেনু শেষ হয়ে যায়। তাই? জি, সবাই আছে বলেন তো আমাকে। আমাদের পিজা, পাস্তা, চাউমিন আছে, বিফ স্টেক আছে, এর মধ্যে আমাদের মেক্সিকান প্ল্যাটার আছে। আচ্ছা, সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে আমাদের স্টেকগুলো সবচেয়ে বেশি। এছাড়া আছে কয়েকটা ওয়েস্টার্ন প্ল্যাটার আছে, এরপর হচ্ছে আপনার ইন্ডিয়ান খাবারগুলো বেশি চলতেছে। আচ্ছা, আমাকে বলেন তো, বিয়ানী বাজারের মতো একটা জায়গায় মানে এই ফুডগুলা চলে? চলতেছে। কারা খায়? এটা বেশিরভাগ ফরেনার যারা আছে, আমেরিকান, লন্ডনে। আমরা সিলেট থেকে আসছি, আমাদের খুব ভালো লাগে। আমরা মনে করতেছি আমরা সিলেট টাউনেই আছি। তো আপনারা শুনলেনই, এখানে শুধু বিফ স্টেক না, স্টেক জাতীয় আরও অনেক কিছুই আছে এবং তাদের
পিৎজা বার্গার থেকে শুরু করে সব ফুডই হচ্ছে ফেমাস।